স্বাগত বন্ধুরা, স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন আমরা মৃত্তিকার মায়ার বিনয়কে নিয়ে কথা বলি না। আজ ওনাকে নিয়ে একটু কথা বলি আমরা। তো বিনয়বাবু, আপনি কেমন আছেন? ও, ভুল বললাম, আপনার নাম তো এখন সবজান্তা শমশের। একজন দর্শক আপনাকে এই নামটা দিয়েছে, তাই না? আমারও নামটা খুব পছন্দ হয়েছে। অবশ্য আপনার এই নতুন নামটা নাকি আপনার একদম পছন্দ হয় নাই। কেন ভাই? সবজান্তা হতে তো অনেক প্রতিভা লাগে। ইদানিং আপনি নিজেকে ফার্মাসিস্ট বলেও দাবি করছেন। ঔষধের দোকানে কাজ করলে যে নিজেকে কেউ ফার্মাসিস্ট বলে দাবি করে, আমার সেটা জানা ছিল না। আমার জানা ছিল, মানে আমি যতটুকু জানি আর কি, আমার ছোট্ট জ্ঞান বুদ্ধিতে আমি যতটুকু জানি যে ফার্মাসিস্ট হতে গেলে অনেক বড় একটা পড়াশোনা করতে হয়, তারপর মানুষ ফার্মাসিস্টের লাইসেন্সটা পায় বা নিজেকে ফার্মাসিস্ট বলে পরিচয় দিতে পারে। তো যাই হোক, আপনি তো সবজান্তা শমশের। আপনি নিজে ডাক্তার, আপনি নিজে ইঞ্জিনিয়ার, এখন ফার্মাসিস্ট, আরও অনেক কিছুই দেখব ভবিষ্যতে। চালিয়ে যান। আপনার সবজান্তা শমশের নামটা কিন্তু হেব্বি সুন্দর। আচ্ছা, যাই হোক, আপনি তো নিজের বাড়িতে আসলেন, মেয়েকে মুখে ভাত দেবেন, অন্নপ্রাশন করাবেন, এই জন্য আসছেন। শুভকামনা রইল আমাদের মায়াবতীর জন্য। সে নিজের বাবার বাড়ি এসে ভাত খেয়েছে। মেয়েদের ওই একটাই জায়গা, বাবার বাড়ি, আর নিজের কোনো জায়গা আসলে হয় না। তো আসলে মায়াবতীর জন্য খুব শুভকামনা রইল। কিন্তু শমশেরবাবু, মানে সবজান্তা শমশেরবাবু, আপনার কি নিজের বাড়িতে এসে একটু মেজমেজ করছে মনে হচ্ছে? শ্বশুর বাড়িতে যখন ছিলেন, বাবা এটা করেন, ফুলদা ওটা করেন, বলেন নবাবজাদার মতো হুকুম চালাতেন। এখন নিজের কাজ নিজে করতে গিয়ে কি জান বেরিয়ে যাচ্ছে? 3টা চ্যানেলে ভিডিও দেওয়ার জোশ এখন কোথায় গেল? অ্যাট এ টাইম 3টা চ্যানেলে ভিডিও এখন আর সম্ভব হচ্ছে না বুঝি। আসলে সত্যি কি জানেন, সত্যি কথাটা যেটা, পরের ঘাড়ে বসে ভিডিও বানানোটা কিন্তু খুব সহজ, কিন্তু নিজের কাজ নিজে করে ভিডিও বানানো যে কত কঠিন, মিস্টার শমশের, মানে আমাদের বিনয়বাবু, টের পাচ্ছেন তো এখন? আরেকটা জিনিস বিনয়বাবু, আপনি মানে সব কিছু ক্যামেরার সামনে নিয়ে আসেন। স্ত্রীর সাথে ঝগড়া, শাশুড়ির সাথে ঝগড়া, শাশুড়ি শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া, সব কিছু আপনি ক্যামেরার সামনে নিয়ে আসেন। তো আপনার এগুলো কি ইউটিউবে না আনলে ঘুম হয় না? আখিকে যেভাবে আপনি কথায় কথায় তুচ্ছ-তাচ্ছিল্য করেন, সেটা কি স্বামী হিসাবে খুব ভালো কাজ করেন বলে মনে হয়? আপনার বোন তো খুব বুদ্ধিমতী। তিনি যখন দেখেন আপনার স্ত্রীকে আপনি অপমান করছেন, তখন তিনি মুখে কেন কুলু পেটে বসে থাকেন? আমার এটা এখনও বোধগম্য না। সেদিন একটা কথা, একটা ভিডিওতে আপনি আখিকে আক্রমণ করলেন, ইস, আবার শহরে থাকতে চায়। ভাই, একটা মেয়ের একটা স্বপ্ন হতেই পারে, সে শহরে থাকবে, তার একটা মেয়ে হয়েছে, মেয়েকে শহরে পড়াশোনা করাবে, তার এই ইচ্ছাটা থাকতেই পারে। কিন্তু আপনি তাকে যেভাবে ক্যামেরার সামনে অপমান করলেন, সেটা কি খুব ভালো হয়েছে? শুধু তো আপনার পরিবারের মানুষরা দেখে নাই, আপনার যে কয়েক হাজার ভিউয়ার আছে, মানে দর্শক আছেন যারা, তারা দেখেছে। সেটা কি ভালো হয়েছে? আপনার স্ত্রীকে আপনি কোথায় নামিয়ে আনলেন? আপনি আপনার স্ত্রীর ভালো বন্ধু হওয়া তো দূরের কথা, আসলে আপনি মানে মানে ন্যূনতম সম্মান যেটা, সেটাও দিতে জানেন না। এখন আমি তো এই কথাগুলো তো বলছি যে আপনার ব্যবহার নিয়ে কথা বলছি, বিভিন্ন কথা বলছি। এখন হবে কি যে আপনার যে কতগুলো সাপোর্টার আছে না, ঠিক ঝাঁপিয়ে পড়বে আবার আমার কমেন্ট বক্সে।
যা খুশি করুক, আসলে সত্যিটা তো আর পাল্টে যাবে না, সত্যি সত্যিই থাকবে। আর মিস্টার কিপটা বিনয়বাবু, আচ্ছা আপনাদের এলাকায় কি মাছ বাজারে ওঠে না? মানুষজনকে ওখানে মাছ কিনে খায় না? নাকি সবাই ওই নদী থেকে মাছ ধরার পরে রান্না করে? আপনার বাড়িতে আসলো আপনার বোনের শাশুড়ি, বোন নিজের শাশুড়ি, বোনের শাশুড়ি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, আর নিজের শাশুড়ি তিনি এসেছেন প্রথমবার। তাদেরকে কি করলেন? ওই যে পুঁটি মাছ খেয়ে ওনাকে, আপনার শাশুড়ি মাকে পুঁটি মাছ খাইয়ে বিদায় দিয়ে দিলেন। আর এইটা তো ভাই নিজের ফ্যামিলিরও তো একটা রেপুটেশন বলে একটা ব্যাপার থাকে, যে আমরা অতিথি আসলে আমরা এইভাবে তাদেরকে ট্রিট করি, আমরা তাদেরকে এইভাবে আদর যত্ন করি, সেটা কিন্তু পারিবারিক একটা ব্যাপারও থাকে। তো আপনি তো আপনার পরিবারকেও রিপ্রেজেন্ট করতে পারলেন না, যে আপনি গেস্টদেরকে বা অতিথিদেরকে কিভাবে সৎকার করলেন। যেমন দেখা যায়, মানে বলা হচ্ছে যে আপনার যে ভাইরা ভাই আসলো, সেই একটা গোল্ড ফিশ কিনে এনে আগের দিনও সেটাই রান্না করলেন, পরের দিনও সেটাই রান্না করে খাওয়ালেন। কেন রে ভাই, বাজারে তো গিয়েছিলেন, 2 রকমের 2টা মাছ নিয়ে আসতেন, বাকিটা যেটা থাকতো সেটা ফ্রিজে রেখে দিতেন। এই ভদ্রলোক আবার কবে আসবে না আসবে তার কোনো ঠিক আছে? তো আসলে মানুষের ব্যবহারটাই তার পরিবারকে রিপ্রেজেন্ট করে, অন্য কিছু নয়। আমি যেটা বলেছি, আমার ধারণা দর্শকরা আমার সাথে একমত হবেন। আর সেদিন যেটা করলেন, এটা যেদিন আপনার শাশুড়ি ছিলেন, খুব সম্ভবত মায়াবতীর মুখের আগের দিন বা 2 দিন আগে ভিডিওটা আমি দেখেছিলাম। খুব বেশি ব্যস্ত ছিলাম, আমি সবকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখতে পারিনি সেই সময়। তো তখন একটা ভিডিওতে হঠাৎ করে দেখলাম যে আপনার শাশুড়ি মা সেলফোনে কথা বলছেন বারান্দায় দাঁড়িয়ে। আপনি কি করলেন? ওনার হাত থেকে সেলফোনটা নিয়ে দেখলেন যে উনি কার সাথে কথা বলছে। সেই আবারও বেয়াদবি। আমার মাও যদি ফোনে কথা বলে, আমি তো কখন ওনার হাত থেকে কেড়ে নিব না। ওনার কথাটা শেষ হলে পরে জিজ্ঞাসা করব যে মা তুমি কার সাথে কথা বলছিলে, তাই না? যদি এরকম কিছু হয় আপনি জিজ্ঞাসা করতেন, হাত থেকে কিভাবে নিয়ে নেয়? এটা তো খুবই দৃষ্টিকটু একটা ব্যাপার। আমি আবারও বলছি, এরকম আদব কায়দা ব্যবহার এগুলো মানুষের পরিবারকেই রিপ্রেজেন্ট করে। আপনার সাপোর্টাররা বলবে যে আপনি পরিবার ছাড়া বড় হয়েছেন, কিন্তু পরিবারের রক্তটা কিন্তু থেকে যায় গায়ে, সেটা কিন্তু মানে বাতাস থেকে চলে আসে না। তো ওই যে আমি যেটা বলছি, আপনি আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং দর্শকরাও আমার মনে হয় আপনারা আমার সাথে একমত। আর এই যে বিনয়বাবু, ক্যামেরার সামনে তো আপনি খুব ভালো মানুষ সেজে থাকেন, আর এই যে বোকা বোকা কথা, মানে মানুষকে বোকা বানাচ্ছেন। আর আপনার কি একটুকু খারাপ লাগে না এই যে কমেন্ট বক্সে এসে, কমেন্ট সেকশানে আপনাকে ইচ্ছে মতো মানুষজন বকছে? আমাদের ভক্তকেও বকে দেখিস, তার গায়েও লাগে না, আপনার গায়েও লাগে না। আসলে পয়সা কামাই দিয়ে কথা, তাই না? যাই হোক, এই যে আমি শুরু করলাম, আপনাকে আবারও আমি বিশেষ করে ওই যে আপনি যে ফার্মাসিস্ট হয়েছেন, এই ফার্মাসিস্ট জিনিসটা আমার কাছে খুব মজা লেগেছে। এটা আহারে, মানুষের কত কষ্ট করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ফার্মাসিস্ট নামটা নেয়, আর আপনি কয়েক বছর একটু দোকানে কাজ করে নিজেকে ফার্মাসিস্ট বলছেন। কি অদ্ভুত। তো যাই হোক দর্শক বন্ধু, আজ এই পর্যন্তই। তো আমি আরও কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ বিদায়।